ওঠো 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 এই যে দাঁড়াও উঠো এখান থেকে উঠো উঠে বসো বসো মাম্মু বসো বসছো তাহলে এই যে পায়ের খুলে উঠো এক সাইডে তো আল্লাহু আকবার না পড়লেই হয়েছে ওঠো চলো এখানে আসো মাথা মাঝখানে আসো এই যে বসলাম আমরা মাশাআল্লাহ এখানে বসো হ্যাঁ যাক হ্যাঁ ওনা বন্ধুরা তোমরা দেখেই বুঝে গিয়েছো আমরা ঘুরতে এসেছি আর এত সুন্দর একটা ট্রলারে উঠলাম এই ট্রলারটা করে পুরো নদীটা ঘুরবো খুব মজা করব অনেক মজা করব আসলে যেটা বলার বাইরে আর দেখো আমরা কিন্তু ভয়ও পাচ্ছিলাম যেভাবে বসেছি চারপাশটা দেখা যাচ্ছে আর এই ট্রলারটা একটু ব্যাখ্যা করে রেখেছে এটা মনে হয় কাজ চলতেছিল আর যেহেতু আমরা ট্রলারে বসে পড়েছি অনেকটা মজা হবে আর দেখো সবাই মিলে এখানেই বসলাম মানহাকে নিয়ে আমরা সবাই বেড়াতে এসেছিলাম আর এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে গ্রাম্য পরিবেশ আর এখানে ট্রলার ভাড়া করে পুরো নদীটাই ঘোরা যায় তো আমরা যেই বলা সেই কাজ আমরা ট্রলারে উঠে পড়েছি আর এখন আমরা পুরো নদীটা ঘুরবো চলো দেখি কিভাবে নদীটা ঘোরা যায় আমাদের সাথেই থেকো আর ট্রলারটা কিন্তু ঘুরবে ঘুরে সাইড হয়ে এই সোজা হবে আমরাও সামনাসামনি যাবো আর ওই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই মানে ট্রলারটা পাশে যেই ট্রলারগুলি আছে এখানে কিন্তু বিশাল এক একটা ট্রলারে সাউন্ড বক্স ছিল সেই তোমাদের যদি ভালো লাগে ওই সব সাউন্ড বক্সের ট্রলারও ভাড়া করতে পারো অনেক গান বাজনা হয় আর আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে আমরা কোনো সাউন্ড বক্সের ট্রলার ভাড়া করিনি আমরা এমনি ট্রলারে ভাড়া করেছি তো চলো দেখি কিভাবে আমরা যাই আর কত মজা করি চলো আমাদের সাথেই থেকো খুলে রেখে দিয়েছি চলো না মানহা এখানে বসো আমাদের সাথে যারা উঠেছিল তারাও ফ্যামিলিতে কতগুলি মেয়ে মানুষ ছিল অনেকগুলি মেয়ে মানুষ আমরা অনেকগুলি মেয়ে মানুষের ভিতরে একটা মাত্র ছেলে ছিল তো যাই হোক ওনাদের সাথে আমরা উঠেছিলাম ট্রলারে শেয়ারিং করে তো ওনারাও খুব মজা করতেছিল কেউ ছবি তুলতেছিল কেউ ভিডিও ক্লিপ মানে করতেছিল আর উপরে ছিল এটা ছিল আমাদের সেই ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা এসেছিলাম তো চলো দেখি সামনে আরো কি কি দেখা যায় আমাদের সাথে যাচ্ছি ততই ভয় লাগতেছে পাশেই থেকো চলো যাই দেখি হ্যাঁ সামনে পাশে বাতাস তাই মানে তোমার ভালো লাগতেছে রিসোর্ট রিসোর্ট এগুলি এক একটা রিসোর্ট না পা যারা আসে বুকিং করে একটা রুম সিঙ্গেল সিঙ্গেল থাকে দূরে থেকে আসে যারা তারা থাকে এখানেই করে কি তো ভালো লাগতেছে ওই যে
এই যে দেখো পেঙ্গুইনেরই দেখেছো? লাইটিং দেখেছো? লাইটিং মানহা ভালো লাগতেছে তোমার? হ্যাঁ, মানহার খুব ভালো লাগছে। আমরা বাদাম কিনে নিয়ে উঠতাম। ওই যে দেখেছো দোলনা, ঝুলন্ত দোলনা, নদীর সাইড দিয়ে বাতাস খাবে আর দোলনায় দুলবে না মানহা? যাও সামনে যেয়ে বসো। আপু তোর ওরে। বন্ধুরা, আমরা যেই ট্রলারটা করে নদীতে যাচ্ছিলাম, এদিকে পুরো পুরো সারা জায়গায় ছিল হলো জঙ্গল আর বন। আমার তো প্রচুর ভয় লাগতেছিল, কারণ এই এলাকাটা ছিল হলো একটা ট্যুরিস্ট এলাকা। এখানে মানুষ রিসোর্টে ঘুরতে আসে। চারপাশটা ছিল রিসোর্টে ভরা, দুই পাশেই রিসোর্ট ছিল। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা বুকিং করে এখানে এসে থাকে। আর আমরা যেহেতু ট্রলারে করে যাচ্ছিলাম, প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম। এখানে একটা মাত্র ট্রলার, আর সামনে আর একটা দেখতেছিলাম ট্রলার না লঞ্চ তাও বুঝতে পারতেছিলাম না অনেক দূর থেকে। সামনে ওই পাশটাও রিসোর্ট ছিল, রিসোর্টের ঝর্ণা ছিল। আমার অনেকটাই ভয় লাগতেছিল, কারণ নিচে যদি কোনো মানুষ উঠে থাকে তাহলে আমাদের কি হবে আল্লাহই ভালো জানে। আর এটা যাচ্ছিল পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। খুবই বন্ধুরা, আমরা যেখানে বেড়াতে এসেছিলাম, তো ওইখান থেকে আমরা এই ট্রলারে উঠলাম। এখান থেকে যে এই জায়গাটার নাম হলো চা বাগান। তো চা বাগানের এই সাইডটা পুরোটা ঘুরবো। তো আমরা ঘুরতে এসেছি, আমাদেরকে দেখানো হচ্ছিল ঘুরে। তো দেখি যতদূর যাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। খুব সুন্দর একটা জায়গা, আর সামনে কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে। ওই যে ওইটা মনে হয় ঝর্ণা, পানি পড়তেছে, দেখছো? অনেক আর এগুলি হইলো এটি কি ওগলা ক্ষেত, ঝাউবন, ওগলা ক্ষেত, এই আর কি। মানে তুমি পড়ে যাবে, ঝুঁকো না। মানহা, তোমার ভাল লাগে? অনেক পছন্দ হয়েছে। আর কিছু খাও? ওটা কি? এই যে এটা কি ঝর্ণা মনে হইতাছে, পানি চেঞ্জ হইতাছে, বারবার পানি চেঞ্জ হইতেছে। এই পাশটা মনে হয় রিসোর্ট, এই সাইডটা বেশিরভাগই রিসোর্ট দেখা গেছে। তো দেখি সামনে কি দেখা যায়। ওই যে বালুর পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে তোমার ভালো লাগে বালুর পাহাড় দেখতে আছো? আমার বেবিটা, তুমি বালুর পাহাড় দেখো। তো চলো বন্ধু, দেখি কত দূর যাওয়া যায়, সাথেই থেকো। বন্ধুরা, এই ঠান্ডা বাতাসের মাঝখান দিয়ে নদীর যেই ঠান্ডা আবহাওয়াতে আমরা যাচ্ছিলাম, এখন সন্ধ্যা প্রায় গড়িয়ে আসতেছিল, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদারে আমরা বের হয়েছি। আর প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম। আকাশটা দেখেছো কীরকম, আকাশটার যেই মেঘের যেই একটা সেটা আবার নদীতে পড়েছে। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, যেটা বলার বাইরে। আসলে এখানে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা তো সব কয়টা মেয়ে, এখানে ছেলে ছিল না, একটা মাত্র ছেলে। আকাশে দুইটা বড় বড় চিল যাচ্ছে। তা আমরাও একটু ঘুরি, দেখি কত দূর আমাদেরকে নিয়ে যায়। পুরাটা ঘুরাবে মনে হইতেছে। ওই যে ওইটা হলো রাস্তা, আর ওই যে ওইটা হলো রিসোর্ট মনে হয়, ঘুরতে টুরতে আসে সবাই। তো যাই হোক, আমাদের এখানটা খুবই ভালো লাগছে। মানহা, এখন মনে হয় এটা ঘুরাবে না, এখন আমরা ঘুরতেছি।
দেখো আমাদের ঘুরাচ্ছে, ট্রলারটা ঘুরে আমাদের নিয়ে যায়। এই মানহারের দৈর্ঘ্য দেখো বন্ধুরা, আমাদের ঘুরাচ্ছে কিভাবে। আমাদের ট্রলারটা আবার ঘোরানো হয়েছে, তো ঘুরে আমরা দেখি কত দূর এখান থেকে যাই। দেখো আমাদের সাথে সামনে আগাবো, যেহেতু ট্রলারটা ঘোরানো হয়েছে দেখা যাবে আর কত দূর যাই। আমাদের সাথেই কিন্তু থেকো, সামনে কি আছে সেটা দেখবো, ঠিক আছে? শিয়াল টিয়াল দেখতে পাই কিনা অবশ্যই আমাদের সাথে থেকো। আর দেখো কুমির দেখতে পাই কিনা, কুমির, ঠিক আছে? যেখানে লাইটিং হইতেছে, ওই যে লাইট জ্বলতেছে নিভতেছে দেখা যাচ্ছে, ওই যে ওইখান থেকে আমরা আসছি। তো চলো যাই দেখি। আর এই যে রিসোর্ট দেখা যাচ্ছে, মোড়ে মোড়ে আছে। নদীতে অনেক মাছ দেখলাম, সব মোড়ে ভেসে আছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য সরি। ওই যে রিসোর্ট দেখতে দেখতে যাই আমরা, লাইটিং এরিয়া হচ্ছে একটা। আমরা এই ব্রিজ দিয়ে আসছি, এসে ওইখান থেকে বাজার থেকে নেমে ওই পাশ থেকে আমরা ট্রলারে উঠলাম। এই যে মাছ, আল্লাহ, ওই যে মাছ, ওই যে একটা মাছ, অনেক মাছ মরে মরে পড়ে আছে, বেশি উঠছে। কেন বেশি উঠছে, এত মাছ মরলো তাই বুঝলাম। আর ওই যে দেখো ওইটা কেটে, ও এগুলি সাউন্ড বক্স, সাউন্ড বক্সে পিকনিক করতে আসছে মানে সবাই, ছোটোখাটো একটা লঞ্চ, পিকনিক করতে আসছে সব ছেলেরা, মেয়েরা নাই। আমরা আসছিলাম ওই কর্নার দিয়ে, এখন যাচ্ছি মাঝখান বরাবর। নিশ্চয় মাঝখান বরাবর নিয়ে যাচ্ছে আমাদের, নিয়ে ওই সাইড দিয়ে আমাদেরকে এই করবে, এটাকে তো আমরা চলে আসছি, একটু পরেই নামবো আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে নেমে জুতা পরি, চলে আসছি। এই যে এগুলি সবগুলিতে সাউন্ড বক্স, এগুলি হলো ওই যে যারা ঘুরতে আসে না, ওইগুলি সাউন্ড বক্স সহকারে ভাড়া করে পুরো ট্রলার ভাড়া করে ঘুরে। এখন আমাদের এইটা মনে হয় এই সাইড দিয়েই করবে। মাগরিবে আজান দিয়ে দিচ্ছে, আমরাও ঘুরে চলে আসি। দেখি মাগরিবে আজান দিয়ে দিয়েছে, আমরাও চলে এসেছি। চলো নামি, আমরা যাবো। বন্ধুরা, কেমন লেগেছে আজকের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের সাথে থেকো। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব করলে একটু বেল আইকনটা টিপে রেখো অবশ্যই, যাতে বেল আইকনটা টেপার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে। তো আমাদের সাথেই থেকো। এখন আমরা এটা ঘুরাবো, ঘুরানো শেষ হলে কিভাবে নামি, তো আমাদের সাথেই থেকো। নেমে আমরা কি মজা করি তাই দেখবে। চলো যাই দেখি কি করি আমরা। সাবধানে। তো ওইটা ওদিকে যাইতেছে, তার বাবা আস্তে আস্তে। আস্তে আস্তে নেমে নিই আমরা সবাই, ঠিক আছে?
আসো আসো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এইখান থেকে নামো, এই যে এইখান থেকে লাভ দাও, লাভ দাও। এই যাও, এই নাও। চলো বাবা আমরা বের হই। মানহা আমরা নেমে চলে এসেছি। ভালো লাগছে? দাঁড়ান, এই 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 আমি দেব। চলো বন্ধুরা, এখানে খুব সুন্দর মাঠা পাওয়া যায়। তো মাঠার জন্য আমরা যেই জায়গাটায় যাব, এখানে মাঠা খেতেই যাব, এর জন্য এসেছিলাম। তো চলো দেখি কোন দোকানটায় যাওয়া যাবে আর মাঠা খাওয়ার জন্য। আমাদের বাচ্চারা মাঠা খেতে চায়, আবার লাচ্ছি পাওয়া যায় ভালো। এখানে খুব ভাইরাল লাচ্ছি আর মাঠা পাওয়া যায়। তো চলো দেখি লাচ্ছি আর মাঠা কীরকম পাওয়া যায়। আমাদের সাথেই থেকেও চলো যাই, ভিতরে যেয়ে দেখে আসি। আর ঝালমুড়ি ফুচকা তো আছেই, বলার বাহিরে। আর এগুলি নদীর উপরে টোং করে সেই রিসোর্ট টাইপের করেছে, টোঙের যেই দোকানগুলি করা হয়েছে, খুব সুন্দর ভাসমান। আমার কাছে খুবই ভালো লাগে। কেমন লেগেছে অবশ্যই বলুন।